আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি একটা মিনি রিচার্জেবল ফ্যান বানাবো। তো দেখেন, আমি প্রথমত আপনার চার্জারটা বানিয়ে নিতেছি। আমার 12 ভোল্ট 2 এম্পিয়ার একটা ট্রান্সফরমার দিয়ে আমি দুইটা ডায়োড দিয়ে চার্জারটা বানিয়ে নিলাম। এই যে দেখেন, এটা হচ্ছে নেগেটিভ, হলুদ তারটা আমার নেগেটিভ এবং কি ওই দুইটা পজিটিভ। তো এই হচ্ছে আমার এসি কট, এটা আমার এসি কট, এটা আমি কারেন্টের ভিতরে লাগিয়ে দেবো। এবং কি এই যে আমার ফ্যান বক্স, এটা যেহেতু পুরান একটা বক্স হাতের কাছে ছিল, তাই বললাম যে আজকে কাজে লাগিয়ে দিই। তো দেখেন, আমি এখানে একটা ইলেকট্রিক সুইচ লাগাইছি এবং কি এই ফ্যানটাকে এইভাবে রাখতে হয়। এই যে দেখেন, এইভাবে স্ট্যান্ডে এইভাবে দিয়ে দিব। এখন আপনার মোটরটা, এই যে মোটরটা এখন এখানে লাগিয়ে দিব। তো মোটরটা লাগানোর জন্য একটা বেল্ট আছে, এই যে বেল্ট, এই বেল্ট দিয়ে মোটরটা লাগাইতে হয়। এই যে এখন একটা স্ক্রু দিব এটার ভিতর দিয়ে, দেখেন এই যে স্ক্রু, এবং দুই পাশে দুইটা ওয়াশার দিছি। এখন এটার একটা মোহরি দিয়ে সুন্দর মতো আটকে দেবো। তো হয়ে গেল আমার আটকানো শেষ। এখন আমি এটাকে এখানে লাগাবো, স্ট্যান্ডটাকে আমি স্ট্যান্ড বাই খাড়া করব। তো তার আগে দেখতে হবে এখান থেকে কিন্তু আমার তারটা ঢুকিয়ে নিতে হবে। দেখেন দুইটা তার দেখা যাইতেছে, মাইনাস প্লাস, লাল কালো। এই তারটা আমি এখানে একটা ছিদ্র করে নিছি দেখেন। এখন এই দিক দিয়ে আমি তারটায় ঢুকিয়ে দেবো। হ্যাঁ, আমার ঢুকিয়ে দেওয়া শেষ। এখন আমি এই তারটা দেখেন নিচ দিয়ে বের করে নিছি, দেখতে পারতেছেন আপনারা, এই যে নিচ দিয়ে বের করে নিছি। আমি এখন এই তারটা এটার ভিতরে ঢুকিয়ে দিলাম এবং কি আপনার সুইচটাও তো আমার লাগানো হয়ে গেছে। তো এখন এই যে নিচের অবস্থাটা দেখেন, এই যে এরকম থাকবে। এখন আমি আপনার এই যে রেড কালার যে তারটা আছে, এই তারটাকে আমি সুইচের এক টার্মিনালে দিয়ে দিব। দেখেন, সুইচের এক টার্মিনালে দিয়ে দিলাম এবং নিউট্রাল যেটা আছে, এই যে কালো নিউট্রাল, এই যে আমি যে ট্রান্সফরমারটা দিয়ে চার্জার বানাইছি, এই যে চার্জারটা আমি এখানে বসিয়ে দিছি। দেখেন এই যে এইভাবে বসিয়ে দিব। এখন আমি দুইটা স্ক্রু দিয়ে আটকিয়ে দিব। দেখেন দুই পাশে দুইটা রয়্যাল প্লাগ দিয়ে উপর থেকে স্ক্রু দিয়ে আমি সুন্দরভাবে আটকিয়ে দিয়েছি। এবং কি আমার এই যে নিউট্রাল হলুদ তারটা কিন্তু নিউট্রাল, এবং এটা হচ্ছে প্লাস, এটা প্লাস, এটা মাইনাস। এই প্লাসটা আমি এটার সাথে সংযোগ করে নেব। দেখেন, এবং কি আমি এই যে নেগেটিভটা আমার এই নেগেটিভের সাথে আমি সংযোগ করে নিচ্ছি, ওই কালোটা হলুদ, এবং কি বাহিরে যাতে ব্যাটারির সাথে যে সংযোগটা লাগবে সেটাও আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো ভিতরে মোটামুটি কাজ শেষ। এবং কি সুইচের আরেক টার্মিনালে পজিটিভ তারটা আমি লাগিয়ে দিছি। তো আমার এখন এটাকে আটকিয়ে দেওয়ার পালা। দেখতে পারতেছেন কিভাবে সংযোগটা দিছি। এখন আমি এই যে এটা আমার পজিটিভ আসছে, এই পজিটিভ থেকে আবার একটা সুইচের টার্মিনালে গেছে। এখন আমার এই যে তারটা এটা ব্যাটারি সংযোগের সাথে লাগবে। তো এখন আমি এটাকে আটকিয়ে দিব। তো পিছনে ব্যাক কভারটা দিয়ে আমি এটার সাথে খুব ভালোভাবে স্ক্রু দিয়ে আটকিয়ে দিতেছি। তো দেখেন, আটকানো শেষ। স্ক্রুপগুলি আমি ভালো করে লাগিয়ে নিছি। এই যে দেখেন, খুব সুন্দর করে স্ক্রুপগুলিও লাগিয়ে নিছি। আপনার ইচ্ছা মতো আরো সময় নিয়ে আরো ভালোভাবে করবেন। আমি তাড়াহুড়া করে করতেছি, সেই জন্য ভালোভাবে বুঝতেছি। তো এখন এই যে আমার ব্যাটারির কাজ শেষ। এখন আমি এই যে মোটরটা দেখেন, এই যে মোটরটা আমি এখানে বসিয়ে নিলাম এবং কি এসি লাইন দিয়ে আমি কারেন্টের লাইন দিয়ে দেখবো এটা আসলে চলে কিনা। তার আগে পাখাটা লাগিয়ে নিই। এই যে পাখাটা, মোটরের পাখাটা আমি এখানে লাগিয়ে নিলাম, মোটরের সাথে আমি সংযোগ করে নিলাম। দেখেন এই যে সংযোগ করা শেষ। এখন আমি এসিতে লাইন দিয়ে, কারেন্টের লাইন দিয়ে দেখবো চলে কিনা। তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু চলতেছে, খুব ভালোভাবে এটা চলতেছে, খুব সুন্দরভাবে চলতেছে। নয়েজ আসছে, আমি আপনাদের পরে শোনাচ্ছি। তো দেখেন এই যে এখানে চলতেছে। তো এখন আমি এই ব্যাটারিটা, এখানে আমি একটা ব্যাটারি বসাবো। ব্যাটারি বসিয়ে দেখবো আসলে এই পাখার সাথে বাজে কিনা। এই যে আমার কিন্তু এতক্ষণ কারেন্টের লাইনে চলছে, এটা শুধু কারেন্টে চলছে। দেখেন আমি ব্যাটারিটা বসাইলাম, বসে এখন সুইচ দিব। হ্যাঁ, সুইচ দেওয়া শেষ। দেখেন ব্যাটারিটা কিন্তু আমার বাঁচতেছে না। যদি বাঁচতো তাইলে সেই ক্ষেত্রে অন্য একটা ব্যবস্থা করা লাগতো। তাকে আলহামদুলিল্লাহ বাজে নাই, পাখার সাথে কোনোভাবে এটা বাজে নাই। তো আমি এটাকে আবার একটু বসিয়ে নেই, আবার একটু ট্রাই করি দেখি বাজে কিনা। দেখেন না, বাজে নাই, কিন্তু এখনো কিন্তু এটা পাখার সাথে লাগে নাই। এখন আমার ব্যাটারিটা কানেকশন করা শেষ। দেখেন এই যে ব্যাটারি কানেকশন করা শেষ। আমি কিন্তু এখন কারেন্টের লাইন দিয়ে নেই, সম্পূর্ণ ব্যাটারি থেকে চলতেছে। এই যে দেখতে পারতেছেন আপনারা, ব্যাটারি থেকে চলতেছে। এটা হলো পিছন সাইড, আমি টাই ক্লিপ দিয়ে সুন্দরভাবে আটকিয়ে নিছি। আপনার ইচ্ছা করলে অন্যান্য আরো অনেক কিছু ব্যবহার করতে পারবেন, যেটা আপনাদের ভালো হয়। তো এখন আমি কারেন্টে লাগিয়ে দেব। এটা আপনার একটা সুবিধা কি, আপনার কারেন্ট থাকতেও মানে আপনি কারেন্টে চার্জিং অবস্থা দিয়েও চালাইতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। আপনি চার্জিং অবস্থাও চালাইতে পারবেন, চার্জিং ছাড়া যখন আপনার কারেন্ট চলে যাবে তখনও কিন্তু চালাইতে পারবেন। এটার কোনো মানে ওই আপনার কারেন্ট চলে গেলে যে অফ হয়ে থাকবে, কারেন্ট আসলে যে অফ হয়ে থাকবে, না সেটা না। তো এই যে আপনার মোটামুটি এই ব্যাটারিটা দিয়ে আপনি যদি এই ফ্যানটা ইউজ করেন 10 ঘন্টার উপরে ব্যাকআপ চলে যাবে। আমার এটা পুরান ব্যাটারি,
তারপর আমার আলহামদুলিল্লাহ খুব ভালোই চলে। আপনারা ইচ্ছা করলে নতুন ব্যাটারি কিনে নিয়ে লাগাইতে পারেন। তো আসলে এটা ওইভাবে কিছু করার না, মানে বাসায় যেগুলি পড়েছিল জিনিসগুলি ওগুলি কাজে লাগিয়ে আপনাদেরকে দেখাইতেছি। তো দেখেন এই যে ফ্যান কিন্তু স্মুথলি চলতেছে। দেখেন একটা পলিথিন দিয়ে দেখি, বাতাসটা দেখতে পারতেছেন, হয়তোবা সাউন্ড অনুভব করতে পারতেছেন না, কিন্তু বাতাসটা দেখেন কি পরিমাণ যে বাতাস লাগতেছে, অনেক বাতাস লাগতেছে। এটার স্পিডটা অনেক স্পিড, খুব ভালো একটা ঠান্ডা বাতাস। এবং কি আপনারা জানেন যে এই রিচার্জেবল ফ্যানগুলি যেগুলি আছে খুবই ঠান্ডা বাতাস। তো আমি এখন চার্জিং এ দিব, আমার চার্জিং এ দিলে কিন্তু এই ইন্ডিকেটর লাইটটা জ্বলে উঠবো। তো এই দেখেন আমার ইন্ডিকেটর লাইট সুইচের পাশে, আমি এখন চার্জে দিই। এই যে আমি চার্জিং সকেটে লাগিয়ে দিলাম, দেখেন এই যে আমার ইন্ডিকেটর লাইটটা কিন্তু জ্বলে উঠতেছে, তার মানে বোঝা যাইতেছে হ্যাঁ চার্জ হচ্ছে। এখানে কিন্তু চার্জ হইতেছে, যার কারণে এটা দেখাই দিতেছে। দেখেন এই যে আমার সম্পূর্ণ ফিডিং করা শেষ। এই যে ইন্ডিকেটরটা জ্বলতেছে, দেখেন আমি যদি লাইট অফ করে দিই তাহলে দেখেন কিভাবে জ্বলে, এবং কি চার্জিং অবস্থাও কিন্তু এটা চালাই যাচ্ছে, এবং কি চার্জ থেকে খুলে ফেললেও চলবে। এটা নিয়ে কোনো টেনশন নাই, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবেন। আর এই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালাম।